নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস সই করেছেন। ঐকমত্য কমিশনের এই বাস্তবায়নের সুপারিশে সেটি নেই। মানে এটা কি কোনোভাবে সভাপতিকে উপেক্ষা করা হলো? যে ঐকমত্য কমিশনের এটা কিন্তু টেলিভিশনগুলো আপনারা লাইভ দেখিয়েছেন, আমরা দেখেছি। কারণ আমি যেহেতু টক শোতে রেগুলার পার্টিসিপেট করি, আমি কিন্তু দেখেছি সেখানে নট অফ ডিসেন্ট ছিল। বিএনপি যেটা করেছিল সেটা হলো যে নট অফ ডিসেন্ট ইলেকশন ম্যানিফেস্টোতে দিবে। জনগণ যদি চায় তাহলে সেটা বাস্তবায়ন হবে, জনগণ যদি না করে না হবে। আমার মনে হচ্ছে এই ঐকমত্য কমিশনে কোনো সায়েন্সের লোক আছে কিনা আমার প্রশ্ন। কারণ কোনো বৈজ্ঞানিকভাবে 84টা সংস্কার প্রস্তাব কি একসাথে গণভোটে দেওয়া যায়? আপনি বলেন, আপনি হ্যাঁ না না ভোট দিবেন 84টা সংস্কার প্রস্তাবে? কিভাবে দিবেন? আপনি ওই কথা বাদই দেন। তারপরে ধরেন উনি এনসিপির নেতা, তাই না? টার্গেট করতেছে যে ওনাদেরকে টার্গেট করে। ওই স্টোরিটা পড়লে দেখা যাবে কোনো পার্টির নাম লড়ে নেই, শুধু ঐকমত্য কমিশনকে টার্গেট করছে যে তারা একা রেফারির ভূমিকায় থাকে। রেফারি মানে সবগুলো দলের সাথে তারা কোঅর্ডিনেট করেছে, এখন একা একা সবকিছু লিখে দিছে। সেখানে তো গোল দিতে হলে তো কোনো দলের হয়ে দিতে হয়। তাহলে ঐকমত্য কমিশন দল, ঐকমত্য কমিশন কিন্তু এটা তো সাংঘর্ষিক হয়ে যায় না? বিএনপি এনসিপি একটা দল, ঐকমত্য কমিশন তো কোনো দল না, তারা তো সবকিছু দল না। ঐকমত্য কমিশন নিজের দলের চেয়ে দলেরও বাবা হইছে। কি করে যেটা লেখা আছে ঐকমত্য কমিশনে যেটা এগ্রি করছে সেটা উনি পাল্টাইতে পারে? বলেন এটা কি এগ্রি হয়েছে? জুলাই সনদ এটা হবে, এটা তো সবাই এগ্রি করছে। কিন্তু আদেশ আপনার শুধু গণভোট, আদেশের উপর গণভোট হবে, জুলাই সনদের উপরে না। ওইখানে তো একমত আদেশটা তো অবৈধ। আমার বক্তব্য হচ্ছে আদেশটা অবৈধ। সংবিধান যেহেতু জীবিত, প্রেসিডেন্ট যদি অর্ডিন্যান্স জারি করে, যদি প্রধান উপদেষ্টাও যদি অর্ডিন্যান্স জারি করে, সেটা অবৈধ, সেটা সম্ভব না।